গল্পের নাম অসম্পূর্ণের পূর্ণতা। সংসার মানে কি? অনেকে বলেন মেনে নেওয়া মানিয়ে নেওয়া, এক কথায় অ্যাডজাস্টমেন্ট। কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট শব্দটা শুনলেই কেমন যেন একটা ত্যাগের গন্ধ পাওয়া যায়, তাই না? মনে হয় কেউ একজন হেরে গিয়ে অন্যজনকে জিতিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তব কি সত্যি তাই? নমস্কার, আজ এক দম্পতির গল্প বলি। অবিনাশবাবু আর সুস্মিতা দেবী, 30 বছরের সংসার। অবিনাশবাবু একটু খুঁতখুঁতে, সব কিছুতেই ঘড়ি ধরে নিখুঁত চাই। আর সুস্মিতা দেবী, তিনি একটু অগোছালো, হাসি খুশি, নিয়ম ভাঙতেই ভালোবাসেন। বিয়ের শুরুতে ছোট ছোট বিষয়ে কথা কাটাকাটি হতো। অবিনাশবাবু চাইতেন জানলার পর্দাটা টানা থাকবে, সুস্মিতা দেবী চাইতেন আলো আসুক, বাতাস আসুক। অবিনাশবাবু ভালোবাসতেন ধ্রুপদী সঙ্গীত, আর সুস্মিতা দেবী পছন্দ ছিল আধুনিক গান। বাইরে লোকে বলতো ওদের একদম মেলে না, কিভাবে যে দিন কাটবে। কিন্তু সময় গড়ালো। একদিন অবিনাশবাবু খুব অসুস্থ হলেন। সেদিন সুস্মিতা দেবী নিজেই সেই অগোছালো স্বভাব ছিঁড়ে ফেলে একদম ঘড়ি ধরে ওষুধের নাম, ডায়েট চার্ট সাজিয়ে ফেললেন। আবার সুস্মিতা দেবী যখন ক্লান্ত হয়ে ঘুমোতেন, অবিনাশবাবু অতি সাবধানে জানলার পর্দাটা টেনে দিতেন, যাতে রোদের তার ঘুমের ব্যাঘাত না ঘটে। আসলে অ্যাডজাস্টমেন্ট মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়। অ্যাডজাস্টমেন্ট হলো দুটো আলাদা আলাদা সুরের একটি সুন্দর গান তৈরি করা। হারমোনিয়ামের সবকটা রিড কি একরকম না? না, কিন্তু তাদের আলাদা আলাদা আওয়াজ মিলেই তো একটা সুর তৈরি হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক তাই। একজন যদি রোদ হয়, অন্যজন ছায়া। বাস্তব জীবনে এই মানিয়ে নেওয়াটা কোনো পরাজয় নয়। এটি হলো একজনের খামতি অন্যজনের দক্ষতা দিয়ে পূরণ করা। কর্মজীবনে আমরা অনেক টাকার পেছনে ছুটেছি, কিন্তু দিনের শেষে যখন বাড়ি ঘরে ফিরি, তখন ওই একজন মানুষের একটু মানিয়ে নেওয়া মুচকি হাসিটা কিন্তু সব ক্লান্তি ধুয়ে দেয়। অবিনাশবাবু আর সুস্মিতা দেবী আজও আছেন। হয়তো আজও ঝগড়া হয়, কিন্তু তারপরেই অবিনাশবাবু গিয়ে সুস্মিতা দেবীর পছন্দের গানটা চালিয়ে দেন। এটাই তো জীবন। আপনার জীবন এমন কোনো ছোট অ্যাডজাস্টমেন্ট গল্প আছে কি, যা তিক্ততা নয় বরং ভালোবাসা বাড়িয়েছে? লিখে জানাবেন। আজ আসি, দেখা হবে নতুন কোনো গল্পে।